ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে আরও একখানা দোয়া কিতাবে আসে। এই দোয়াখানা কেউ যদি 40 বার পড়ে আল্লাহ তারে গায়বী দনের সংবাদ দিবেন। দেখি আপনাদের এই ধনী বানানো যায় কিনা। ফ্রিভাবে গেলাম না, আমি আমেরিকায় গেলাম না, লন্ডনে গেলাম না, সৌদিতে কোথাও, গড়ে বসে বসে আমি দন পাই। আল্লাহ তাআলা দেওয়ার চাইলে কিভাবে দিতে পারেন। ইব্রাহিম খাস রহমতুল্লাহ হজের শহরে খানি নাই টাকা নাই, নিরিবিলি বসে দোয়া শুরু করে দিয়েছেন। উঙ্গানু বাবা এসে গেছে, হঠাৎ করে একজন সুন্দর মানুষ এসে কয়, আর উঙ্গাইও না, এই নাও পানি দিলাম, এই নাও খানি দিলাম, এই নাও টাকার বান্ডিল দিলাম। উনি বলেন, কে আপনি? চিনলাম না যে। বলে, আপনি আমাকে চিনবেন না, আমি হইলাম বেহেশতের দারোগা রেদওয়ান ফিরিস্তা। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার নাম ধরে বলছেন আপনাকে দেওয়ার জন্য। এই বললাম এক ঘটনা। আর একটা আসিফ ইবনে আবিন নজুদ রহমতুল্লাহ আলাইহি, উনি অভাবে পড়ে নিরিবিলি জায়গায় বসে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিয়েছিলেন। দোয়ার মধ্যে তিনি গায়বী টাকার ব্যাগ পাইছিলেন। মাফ করবেন, আপনাকে এই ময়দানে কাজ না করা পর্যন্ত বুঝে আসবে না, শোনাতে আশ্চর্য লাগবে। ময়দানে আসেন, কাজ করেন, আপনিও পাইবেন, বিশ্বাস করেন, একদিন করেন। ব্যাগটা উনি করলেন, দোয়া বন্ধ করে করলে দেখেন এক সাইডে 22 করা 80টা স্বর্ণ মুদ্রা, মানে 80 ভরি স্বর্ণ, আর অপর সাইডে তুলা দ্বারা বেষ্টনী স্বর্ণের একটা পাথর। সুবহানাল্লাহ বলেন। এই ময়দানে কাজ করেন, আপনিও পাবেন। মেরে মাহতারম, তাইলে আল্লাহ তাআলা কিভাবে দিবেন? আপনি আমলে আসেন, আপনি ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে ওই তাসবিহানা 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এরপরে আরো কানা দোয়া আপনি যদি 40 বার পড়েন, আল্লাহ আপনাকে গায়বী দনের সংবাদ দিবেন। দোয়াখানা কি? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। 40 বার পড়েন ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে। একটু আগে আগে উঠেন, দৌড়াদৌড়ি কইরা যাইয়া কোনো রকমে ফরজের শরীক হইলেন, ঠগা খাইলেন, এই না। সুন্দরভাবে সময় লইয়া সুন্নত ঘরে পড়েন, মসজিদের দিকে রওনা দেন, ফরজের আগে আগে এই আমলগুলো আদায় করেন। আল্লাহ আপনারে দুনিয়ায় ধনী বানাইয়া, আল্লাহ আপনারে সুস্থতার নিয়ামত দিয়া, পরকালে আল্লাহ আপনারে বেহেশতের মেহমান বানিয়ে দিবেন। নামাজ সারছেন, নামাজ পড়া আপনার শেষ, এখন বসেন ফজরের পরে 25 পারায় সূরা শুরা এর 19 নম্বর আয়াত, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। এই আয়াতের তাফসীর খুলে দেখেন। এই আয়াতের তাফসীরে আসে, ফজরের পরে এই আয়াত কানা কেউ যদি 70 বার করে পড়ার অভ্যাস করে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা পরীক্ষিত আমল। এই আমলওয়ালা মরণ পর্যন্ত কোনোদিন অভাব চিনবে না। নেকি তো নেকি পাবেন, আল্লাহ দুনিয়ার লাইনে আপনাকে ধনী সুখী বানিয়ে দিবেন। এটা পরীক্ষিত আমল। 25 পারার সূরা শুরার 19 নম্বর আয়াত, আল্লাহু লাতীফুম বিইবাদিহি। অর্থ এত সুন্দর, আল্লাহ বড়ই মেহেরবান বান্দাদের প্রতি। আল্লাহ কেমন মেহেরবান কিতাবের মধ্যে আসে। তবুক এলাকায় একটা মানুষ ঘোরাফেরা করতেছে, হঠাৎ করে হুসুট খাইয়া পা পিছলে যাইয়া পুরাতন কুয়ার ভিতরে পড়ে গেছে। কেউ দেখে নাই, ডাকলে কেউ শুনবে না, মরণ ছাড়ার উপায় নাই। হে মরণেরই চিন্তা করতেছে। এর মধ্যে কিছুক্ষণ পরে দেখতেছে একটা বিষধারী সাপ তার দিকে আসতেছে। মনে মনে ভাবতেছে, হয়তো বেশ কদিন থেকে বুকা থেকে মারা যাইমু, এখন তো সাপ আইসি আমাকে নেট দিবে, খাইয়া নিবে, আমার জীবন শেষ। হে এই চিন্তায় সাপটা তার কাছে আসার পরে দেখা যায় খাওয়ার ভাব না, বরং তার লেজের অংশ দ্বারা তার শরীরের মধ্যে ফেস লাগাইয়া আস্তে আস্তে উপর দিকে উঠায়। উপর দিকে উঠাইয়া নিরিবিলি জায়গায় তারে রাইকা লেদের ফেস ছাইরা দায় আর তার বাসায় কয় পড়ছিলে, ভাবছিলে কেউ দেখে নাই, আল্লাহ দেখছেন। ভাবছিলে তুমি মারা যাবে,
আল্লাহ তোরে বাঁচাইছেন, আমারে দিকে ভাবছিলে আমি তোরে খাইয়া নিমো। শুনলে আল্লাহর বন্দা, তোমাকে কেউ দেখে নাই, আল্লাহ দেখছেন। আল্লাহ আমার অন্তরে ডাইলা দিছেন, এরে শাহ তোমরা মানুষের দুশ্মন, আমার বন্দা কুয়ায় পড়ে গেছে, কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখছি। ভাবতেছে সে মারা যাবে, আমি আল্লাহ হুকুম দিলাম তুমি সাপ যাইয়া এইভাবে নিচের লেদের ফেস দ্বারা তারে উঠাইয়া তারে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের জন্য যেন একটা ওয়াজ হয়ে যায়। আমি আল্লাহ এত মেহেরবান, আমি বাঁচাবার চাইলে বিষধারী সাপ দিয়েও একটা মানুষকে বাঁচাইতে পারি। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা। ইয়ারযুকুর অনেক অর্থ আসে, একটা অর্থ হইল আল্লাহ সুস্থতা নিয়ামত দেন। আল্লাহর যারে আল্লাহ সুস্থতার নিয়ামত দেন, এ যেন আল্লাহর পক্ষের বড় রিজিক পাইল। ইয়ারযুকুর এক নম্বর অর্থ হইল সুস্থতার নিয়ামত, যে মানুষটা সুস্থ পৃথিবীতে সে এক নম্বরের সুখী। দুই নম্বরে ইয়ারযুকুর অর্থ আসে আল্লাহ তারে ইবাদত বন্দেগীর তৌফিক দিবেন। আল্লাহ যারে ইবাদত বন্দেগীর তৌফিক দিলেন, এ বড় সুখী, এ বড় কপালওয়ালা, এ বড় ভাগ্যবান। তিন নম্বরে ইয়ারযুকু মান ইয়াশা, সরাসরি আল্লাহ তাআলা আল্লাহর গায়বী ধনের ভান্ডার থেকে আল্লাহ তারে রিজিক দিবেন, আল্লাহ তারে ধন দিবেন। আল্লাহর গায়বী ধনের ভান্ডার কোথায়? সাত আসমানের উপরে আল্লাহর আরশের নিচে। এই আয়াতখানা আপনি যদি প্রতিদিন ফজরের পরে 70 বার করে পড়তে পারেন, এটা পরীক্ষিত আমল। এই আমলওয়ালা মরণ পর্যন্ত কোনোদিন অভাব চিনবে না। আওয়াজ দিয়ে সবাই বলেন, এইভাবে আমল করতে সবাই রাজি আছেন? আরো জোরে কোন রাজি আছেন? অনেক মেহমান আছেন, ওনারাও কথা বলবেন, আমি একাই লম্বা সময় নিব তা হইতে পারে না। আর একদিনে সব কথা তো বলাও যায় না, আমাদের ওদিকে 5 দিন 7 দিন তফসির হয়। এভাবে আপনারা ইন্তজাম করলে একটা বিষয় কিছু বোঝানো যেত।